নেক্সট পারফর্মার ঢাকা বাংলাদেশ থেকে পড়ো। সালাম আলাইকুম। সালাম আলাইকুম মির ভাই, সবার কি খবর? আমাদের কাজুর কথা আর আমার কথা মিলিয়ে মির্দা আপনাকে জাস্ট একটা কথা বলতে চাই। হো মন্দির পুত্রের কপাল আমাদের মিরাক্কেলের সবার। মির্দা এগুলো যদি কাগজ না হয়ে জি বাংলার প্রোডাকশনের টাকাগুলো হইতো। হাইট অফ ব্যবসায়িক বুদ্ধি কি? সেদিন এক লোক প্রচন্ড ভিড় বাসে গরমের মধ্যে বাসে ওরা বলতেছে এই যে আবুল কোম্পানির দাঁতের মাজন আপনারা দেখতে পাচ্ছেন, এইটা ব্যবহার করলে আপনাদের দাঁত হবে শক্ত মজবুত, আপনাদের দাঁত দিয়ে কোনো রক্ত পড়বে না, কোনো পোকা হবে না, কোনো পুষ হবে না। দিব নাকি দাদা ভাই? মাত্র 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা। এমনিতে গরম তো ওই লোকের চিল্লাচিল্লি শুনে এক প্যাসেঞ্জার খেপা গেছে। সে বলছে সাহেব বেটাই তুই বাস থেকে নাম, এমনি গরমে বাঁচি না তুই চিল্লাইতেছস। ওই মিয়া চিল্লাইলে কি হচ্ছে? এটা কি আপনার বাপের বাস? তুই কি তুই আমার বাপ তুই কথা কইলি? এক থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিব, দাঁত ফালাই দিব এত সোজা। আমি ব্যবহার করি আবুল কোম্পানির দাঁতের মাজন, এটা ব্যবহার করলে আপনার দাঁত হবে শক্ত মজবুত। ক্লাস 4 এর বাচ্চাদেরকে ম্যাডাম বলতেছে শোনো তোমরা প্রত্যেকদিন কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করবা। যেমন অনেক ধরনের ভালো কাজ হতে পারে, এগুলো যদি তোমরা এখন থেকে করা শুরু করো তাহলে তোমাদের ভবিষ্যতে এটা একটা অভ্যাস হয়ে যাবে। এক বাচ্চা দাঁড়ায় বলতেছে কিন্তু ম্যাডাম আমার একটা প্রশ্ন আছে, আমরা তো বাচ্চা, আমরা ভালো কাজ করবো কিভাবে? দেখো ভালো কাজ কিন্তু অনেক ভাবে হইতে পারে। এই ধরো রাস্তায় একটা মানুষ খাইতে পারতেছে না, তারা খাবার দিলা। তারপরে কেউ রাস্তা পার হইতে পারতেছে না, তারা রাস্তা পার করে দিলা। তো বুঝাইতে পারছি ভালো কাজ কি? তোমরা এরকম প্রত্যেকদিন ভালো কাজ করবা। আজকে একটা ভালো কাজ করবা, আমি তোমাদেরকে কালকে জিজ্ঞাসা করব। পরের দিন ক্লাসে ম্যাডাম এসে বলতেছে কে কে ভালো কাজ করছো? 6 জন হাত তুলছে। ম্যাডাম বলতে হ্যাঁ তোমরা কি ভালো কাজ করছো? বলে ম্যাডাম আমরা 6 জন মিলে একটা বুড়িরে রাস্তা পার করে দিছি। একটা বুড়িরে রাস্তা পার করতে 6 জন? ম্যাডাম বুড়ি কি আর সহজে রাস্তা পার হইতে চায়? পরে তারে টাইনা হেচড়ে রাস্তা পার করে দিছি। একটা সত্য কথা বলি, আপনাদেরকে কি বলতে হবে ওই 6 জন কারা ছিল? কারা? মহান ব্যান্ডেজ কাকা। তবে আমি কৌশিকদার নিয়ে কনফিউজ, কারণ একসাথে সবার সাথে মানে কৌশিকদার বয়সের সাথে সবার বয়স মিলবে না। না আমাদের সবার বয়স অ্যাড করলে সেটা কৌশিকের বয়স। আরে বয়স তো মনে রে বোকা। তো মির্জা সবাই মানে মিরাক্কেলের আমরা মোটামুটি সবাই চিকুদাকে নিয়ে যোগ বলি, কৌশিকদাকে নিয়ে যোগ বলি, মাঝে মধ্যে মির্জাকে নিয়েও যোগ বলি, আর সুমনদার কথা তো বাদই দিলাম। আজকে আমি প্রথমবারের মতো চন্দ্রদাকে নিয়ে যোগ বলবো। জোরে হাততালি হবে, জোরে হাততালি। চন্দ্র মির্জা আপনাকে একটা কোশ্চেন করি, চন্দ্রদা যদি কোনো মোবাইল কোম্পানিতে চাকরি করে তাহলে কি হবে বলেন তো? কি হবে? কল করার আগে রিংটোন বাজিয়ে দিবে। গিট্টু কাকা তার বোরে বলতেছে ডার্লিং আজকে দেখছো ওয়েদারটা কি কি সুন্দর মেঘ, আকাশে ঝিরি ঝিরি বৃষ্টি, ও কি দমকা হাওয়া, কি রোমান্টিক ওয়েদার। ডার্লিং তুমি কি বুঝলা? গিট্টু কাকার বউ বলতেছে বুঝছি, আজকে আমার খবর আছে। পাতলা কাকা সেদিন এক ডাক্তারের কাছে গেছে, যা বললো আপনি কি দাঁতের ডাক্তার? হ্যাঁ আমি দাঁতের ডাক্তার। কাইসা আপনি কি দাঁত তুলতে পারেন? হ্যাঁ আমি তো দাঁত তুলি। এই কথা শুনে পাতলা কাকা তার প্যান্ট খোলা শুরু করলো। কি ব্যাপার আপনি প্যান্ট খুলতেছেন কেন? রাস্তা দিয়ে আসার সময় একটা কুত্তা আমার সোনাপনে কামড় দিছে, দাঁত আটকে গেছে, আপনি যদি পারেন একটু খুলে দিয়েন। তো পাতলা কাকা গিট্টু কাকা একটা আম গাছে গেছে আম চুরি করার জন্য। দূর থেকে দারোয়ান দেখা ফেলাইছে, তো দারোয়ান দৌড়ে আসতেছে দেখা গিট্টু কাকা পাতলা কাকার সরাইতে একটা নারিকেল গাছ উঠে গেছে। দারোয়ান এসে পাতলা কাকার উধুম মাইর। পরের দিন তারা আবার আম গাছে আম চুরি করতে গেছে, দারোয়ান আবার দেখা ফেলাইছে। দারোয়ান আসার সাথে সাথে গিট্টু কাকা আবার নারিকেল গেছে, তারপর পাতলা কাকারে ধইরা উধুম মাইর। এরকম 15-20 দিন চলার পর পাতলা কাকা চিন্তা করলো যে না আমারও এরকম ভাবে গাছে চড়া শিখতে হবে। দীর্ঘ 1 মাস পরিশ্রম করে পাতলা কাকা শিখলো কিভাবে নারিকেল গাছে উঠতে হয়। পরের দিন পাতলা কাকা গিট্টু কাকা আবার আম গাছে আম চুরি করতে গেছে, দারোয়ান দেখা ফেলাইছে। দারোয়ান দৌড়ে আসছে, এবার পাতলা কাকা গিট্টু কাকার সরাই দিয়া দৌড়ে নারিকেল গাছে উঠে গেছে। তারে দেখা দারোয়ানও দৌড়ে দৌড়ে নারিকেল গাছে উঠছে, উইটা পাতলা কাকারে আবার গাছের উপর হুদুম মাইর। এবার পাতলা কাকা বলতেছে
আপনি আমারে মারতেছেন কেন? হো মন্দির পো, প্রত্যেকদিন ও মাইর খায়, আজকে তুই মাইর খা। গিট্টু কাকা একটা ভ্যারাইটিস দোকান দিছে, অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। বাহ। তো কাকা তার ছেলে লাট্টুরে বইলা গেছে, শোন লাট্টু, আমি লাঞ্চ করতে যাইতেছি, দোকানে যদি কোনো কাস্টমার আসে তুই কাউরে ফিরাই দিবি না। না। ধর তোর কাছে কেউ গুড় চাইতে আসছে, আমাদের দোকানে গুড় নাই, তুই তারে কি দিবি? চিনি দিয়ে দিবি। বাহ। তারপরে ধর তোর কাছে কেউ বডি স্প্রে চাইতে আসছে, আমাদের দোকানে বডি স্প্রে নাই, তুই তারে আতর দিয়ে দিবি। বাহ। বুঝতে পারছি? হ বা বুঝছি। গিট্টু কাকা লাঞ্চে চলে গেছে, লাঞ্চ থেকে ফিরে আসার পর দেখে যে এক লোক সেই রকম চিৎকার চেঁচামেচি করতেছে, পারে না, দোকান ভাঙা ফেলায়। কাকা এসে ছেলেরা বলছে, কি এবার ওই বেটা এরকম ভাবে চিল্লাইতেছে কেন? কাব্বা, ওই বেটা আমার কাছে টয়লেট পেপার চাইছিল, তুমি তো জানো আমগো দোকানে টয়লেট পেপার নাই। কই, তা তো জানি, তুই বেটারে কি দিছিলি? সিরিজ কাগজ। যাওয়ার আগে নেক্সট দিন ফাইনাল আমাদের, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর লাস্ট আপনাদের কাছ থেকে একটা কথা শুনতে চাই, আমার সিগনেচার ওয়ার্ডটা কি সবার মনে আছে? সবাই মিলে একসঙ্গে জোরে সবাই চিৎকার একসাথে করে। হয়ে যাবে একবার। 1 2 3 আপনি ওই হো মন্দির পো, আরো একবার 1 2 3 আরো একবার 1 2 3 থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তো মোটামুটি জানি যে বাংলাদেশের রাস্তায় এরপর যখনই তোকে লোকজন দেখবে তুমি এই কথাটাই বলবে, আবে ও হই মন্দির পো। তো এখানে আমি আরেকবার শুনবো, একবার 1 2 3 আরো একবার। মহিলারা তো আরো বেশি অ্যাগ্রেসিভলি করছেন। এইটা শোনার পর তুই বেরিয়ে যাবি, হ্যাঁ, অপমানিত হয়ে। ঠিক আছে, রেডি? অল দ্য বেস্ট তোকে। আর শোন, উল্টো পাল্টা খাস না, কালকে ফাইনাল। শোন তাহলে, রেডি? 1 2 3 হয় মন্দির